সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আছি আপনাদের সাথে আমি আহমেদ শিমুল। ভিউয়ার্স, দেখেন একটা জিনিস লক্ষ্য করি, বিশ্বের যে জাতি উন্নত সবচেয়ে বেশি, সেই জাতি কিন্তু ব্যবসার উপরে নির্ভরশীল বেশি। মানুষের রিজিকের 99% রয়েছে ব্যবসার মাঝে, আর বাকি 1% রয়েছে চাকরির মাঝে। দেখেন, ব্যবসা করা হচ্ছে সুন্নত, ব্যবসা করা হালাল, কিন্তু আমাদের সেই মাইন্ডটাকে আমরা চেঞ্জ করে আমরা চাকরির দিকে ঝুঁকে গেছি। কারণ কারণ কি, মাস গেলে আমরা কিছু টাকা পাবো, কোনো রিস্ক নেই, তাই না? হ্যাঁ, সেটা কিন্তু আসলে এক ধরনের গোলামি, মানে চাকরিটা হচ্ছে মানে অন্যের চাকর হয়ে থাকা। তো ভিউয়ার্স, আসলেও ব্যবসা করতে হলে অবশ্যই একটু ঝুঁকি নিতে হবে এবং একটু রিস্ক নিতেই হবে। আর ব্যবসার টাকাগুলো আনলিমিটেড। মাস শেষে আপনি 20,000, 50,000, আপনার 60,000 টাকা ইনকাম করবেন ব্যবসার মাঝে। তো এটা কিন্তু নির্দিষ্ট কোনো লিমিট নেই, কিন্তু চাকরির মাঝে আপনি মাস শেষে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ পাবেন, এটা বাস্তব। কিন্তু এটা দিয়ে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। চাকরি করে সাময়িক অভাব মিটে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। আপনি উদ্যোক্তা হন বা ব্যবসা করেন, আপনি নিজে ব্যবসা করবেন, নিজে স্বাবলম্বী হবেন এবং অন্যদেরকে চাকরি করার সুযোগ সৃষ্টি করে দেবেন। তো ভিউয়ার্স, এত কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাবো। আমি আজকে 3টি ব্যবসা আইডিয়া দেবো এবং 3টি ব্যবসা একদম সুপার হিট ব্যবসা, যে 3টি ব্যবসা আপনি করলে উদ্যোক্তা হবেন, ব্যবসায়ী হবেন এবং আপনি আরও চাকরি দিতে পারবেন এবং আপনি লোক খাটাতে পারবেন। আর ভিউয়ার্স, আর এই 3টি ব্যবসা একদম অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন। মাত্র দশম শ্রেণীতে যারা পড়েন, দশম শ্রেণী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। বিশেষ করে মহিলারাও কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বৈদেশিক যে সাথে আছে, অর্থাৎ সারা বিশ্বের সাথে কিন্তু ব্যবসাটা সম্পর্ক থাকে। আপনারা বা বাংলাদেশের যে প্রোডাক্টগুলো দেশের বাহির থেকে এক্সপোর্ট করে বা দেশের বাহির থেকে আপনার ইনপুট করে, সেগুলো কিন্তু দেখবেন গুণগত মান খুবই ভালো থাকে, তাই না? কিন্তু এটা ডলারের সাথে সম্পর্ক, ডলারের দাম বৃদ্ধি পেলে পণ্যের দামও বৃদ্ধি পায়, এটা বাস্তব। তো আজকে আমি এমন 3টে ব্যবসা দেব, যে 3টা ব্যবসা আইডিয়া আপনি যদি গ্রহণ করেন এবং 3টা ব্যবসা করেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টগুলো দেশের বাইরেও এক্সপোর্ট করতে পারবেন, দেশের বাইরেও রপ্তানি করতে পারবেন, দেশের অভ্যন্তরের ভিতরেও রপ্তানি করে আপনি দেশের অভ্যন্তরের ভিতরেও কিন্তু আপনার এগুলো বিক্রি করে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যে 3টি ব্যবসা আইডিয়া আজকে আপনাদের জন্য রেখেছি, খুবই আনকমন এবং সুইটেবল এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। তাই অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিউয়ার, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিসরে যুক্ত হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু ভিউয়ার্স আপনারা খুবই কিপটা, কারণ একটা লাইক দেন না। একটা লাইক দিলে আপনার কী এমন ক্ষতি হবে? কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমি উৎসাহিত হই এবং হয়তোবা ইউটিউব মনে করবে যে আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তারা আরও ইমপ্রেশন বাড়িয়ে দেবে। তাই অবশ্যই ভিডিও লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আরও নিত্য নিত্য নতুন নতুন ব্যবসা আমি আপনাদেরকে তুলে ধরবো, আমি তুলে ধরতে পারবো। তো ভিউয়ার্স, প্রথম যে ব্যবসা সেটা হচ্ছে মাশরুম চাষ। মাশরুম চাষ এমন একটা বিষয়, খুবই একদম অল্প জায়গায় এবং আপনার খুব ছোট আকারে কিন্তু এটা আপনার শুরু করা যায়। আর এই মাশরুম কিন্তু খাওয়া, বর্তমানে রেস্টুরেন্টগুলোতে মাশরুমটা প্রচুর পরিমাণে ব্যাপক চলতেছে। আর এই মাশরুমটা দেশের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। আপনি মাশরুম চাষ করে স্বাবলম্বী হতে পারেন। মাশরুম চাষ করে কিন্তু ছোটো আকারে যদি আপনি করেন, তাহলে 15, 20, 30 হাজার টাকা দিয়ে আপনারা শুরু করতে পারেন। এত কিচ্ছু ঝামেলা নেই। আপনি মাশরুমের যে আপনার স্পামগুলো রয়েছে সেগুলো কিনে এনে আপনি পলির মাঝে সুন্দর করে এগুলো আপনারা স্টার্ট করতে পারেন, মাচা মাচা সিস্টেম করে। অল্প জায়গায় হলে কিন্তু এগুলো চলে, খুব স্যাঁতসেঁতে জায়গা হলে বেশি ভালো হয়, যেন সূর্যের আলোটা না পড়ে মাশরুমের উপর। তো এরকম একটা সিস্টেমে মাশরুম চাষ করা হয়। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে মাশরুম চাষ কীভাবে করা হয়, তাহলে বিস্তারিত আপনারা তথ্য পেয়ে যাবেন। এই মাশরুম চাষ করে গৃহবধূ থেকে শুরু করে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্রী এবং বিভিন্ন জায়গায় থেকে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছে মাশরুম চাষ করে। আপনি কিন্তু মাশরুম চাষটা করতে পারেন, একটা আনকমন ইউনিক একটা ব্যবসা। আপনি এই মাশরুম চাষটা কীভাবে করে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি 2 নম্বর যে ব্যবসা রেখেছি সেটা হচ্ছে
জুট অর্থাৎ পাটের ব্যবসা। পাটের ব্যবসা ভিউয়ার্স কি, ওটা শুনে পাট সবাই চেনেন তাই না? পাটের ব্যবসা শুনে একটু অবাক হয়ে গেছেন, পাট তো বাজারে কীভাবে বিক্রি করবো, পাট কি না ভাই, পাট আপনাকে বিক্রি করতে হবে না, পাট যা দ্রব্য তৈরি করবেন, পণ্য তৈরি করবেন, হ্যাঁ, যেমন পাট দিয়ে তৈরি আপনার বস্তা, তারপর পাটের তৈরি ব্যাগ, পাটের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে, এগুলো কিন্তু আসলে দেশের বাইরে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। পাট, তারপর আপনার হচ্ছে এই এই আরেকটা বলে আপনার উগদা নাকি জানি একটা নাম রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়, হ্যাঁ, মানে শৌখিন, খুব শৌখিন দেখতে, শৌখিন খুব সুন্দর, হ্যাঁ, আর এগুলো দেশে বাইরে এক্সপোর্ট হয়, রপ্তানি হয়। আপনারা কী করতে পারেন, সেগুলো এক্সপোর্ট করার প্রয়োজন নাই, আপনি সেগুলো যদি দেশের যে বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে তাদের কাছে বিক্রি করবেন, তাদের দায়িত্ব করবে, এগুলো দেশে রপ্তানি হয়। আপনার কিন্তু সেই যে পাটের যে পণ্যগুলো রয়েছে সেগুলো উৎপাদন করতে পারেন, সেগুলো তৈরি করতে পারেন। আপনি প্রথম ছোটো আকারে তৈরি করবেন, তারপর আপনি লোক খাটিয়ে তারপর এগুলো ব্যবসাগুলো করতে পারেন। তবে এই পাটের পণ্য কীভাবে তৈরি করা হয়, পাট দিয়ে কীভাবে কী করবেন না করবেন, বিস্তারিত যে ইউটিউবে সার্চ দেন তাহলে ভিউয়ার্স পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনার জন্য লাস্ট যে ব্যবসা রয়েছে, আর এই ব্যবসাটা কীভাবে করবেন বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরবো, যে এই জুতার ব্যবসা কীভাবে করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে অল্প পুঁজি দিয়ে শুরু করবেন, আমি বিস্তারিত কিন্তু আমি একটা ভিডিও করব এই ভিডিওর পরে, হ্যাঁ। তো আপনারা অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন সেই ভিডিওটা দেখার জন্য। আর ভিউয়ার্স, জুতার ব্যবসা করে কিন্তু অনেকেই মাত্র 20,000 টাকা পুঁজি দিয়ে, আমার প্র্যাকটিক্যালি আমি দেখা, মাত্র 20-25,000 টাকা পুঁজি দিয়ে শুরু করেছে, আর এখন তার কোম্পানি বা এখন তার যে কারখানা, সে কারখানায় 5-10 লাখ টাকা সে মালিক হয়ে গেছে কয়েকদিনে, এবং তার আন্ডারে প্রায় 20-30 জন লোক মানে কাজ করতেছে। এটাই তো অনেক কিছু। আপনি যদি ছাত্র অবস্থায় থাকেন বা আপনি বেকার মহিলারা থাকতে পারেন, যে কোনো সমস্যা নেই, আপনারা এই জুতার ব্যবসাটা করতে পারেন। কীভাবে করবেন? জুতার ব্যবসা আপনি কারখানা করবেন, মেশিন তেমন কোনো প্রয়োজন হয় না, সামান্য ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি শুরু করবেন। আর জুতার শিট রয়েছে, শিটগুলো কিনে আনবেন, জুতার ফিতা রয়েছে, ফিতাগুলো কিনে আনবেন, কিনে এনে কাটিং করে আপনি এগুলোভাবে জুতা তৈরি করতে পারেন। আর এই জুতোগুলো আপনার মার্কেটে সেল করবেন বা পাইকারি হোলসেল মার্কেটে সেল করবেন। তাছাড়া বিভিন্ন ধরনের জুতার দোকান থেকে এসে আপনার কারখানা থেকে জুতা নিয়ে যাবে। তো এই ব্যবসা কীভাবে করবেন বিস্তারিত কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন। তাছাড়া আমিও একটা ভিডিও তৈরি করবো এই বিষয় নিয়ে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারবেন। ভিউয়ার্স, আসলেও এই যে 3টা ব্যবসা আইডিয়া দিলাম, সেই 3টা ব্যবসা কিন্তু আপনার খুবই সুইটেবল এবং ইম্পর্টেন্ট ব্যবসা। আপনার যে ব্যবসা করবেন না কেন, আগে আপনি সিলেক্ট করতে হবে আপনি কী ব্যবসা করতে চাচ্ছেন, কী ব্যবসা করবেন, বিস্তারিত একটা প্ল্যান করবেন, একটা শিডিউল করবেন, একটা প্ল্যান করে যে আমি এই ব্যবসাটা করতে যাচ্ছি, এই ব্যবসা সম্পর্কে রিসার্চ করবেন, প্র্যাকটিক্যালি রিসার্চ করবেন, ইউটিউবে দেখবেন, তারপর প্র্যাকটিক্যালি যারা ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলবেন, হ্যাঁ, এই ব্যবসা কী বা কী হয় না হয় একটু জ্ঞান অর্জন করবেন, তারপর নিজে অল্প পুঁজি দিয়ে শুরু করবেন। আর ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি অল্প পুঁজি দিয়ে কী ব্যবসা করা যায় এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। আর আমি ভিডিওতে আমার কোনো এডিট করি না, আমি একদম সহজ সরল ভাষায় আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি। ভিউয়ার্স, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় কিন্তু আজকে মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইব অর্জন করেছি এই চ্যানেল, এবং ভিউ ভালো হয় আপনাদের ভালোবাসা, সবই আপনাদের ভালোবাসা। আর ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আর ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো, আসলে আপনাদের নিয়েই আমি থাকতে চাই। আমি আমার মন থেকে যে মানে সহজ সরল ভাষায় যে আইডিয়াগুলো দিই, সেগুলো আপনারা গ্রহণ করেন, তাতেই আমি ধন্য। অনেকেই রয়েছে যারা অনেক এডিট করে অনেক সাউন্ড দেয়, ব্যাকগ্রাউন্ড ভালো, হ্যাঁ, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো, অনেক কিছু করে। আমি তেমন কিচ্ছু করি না, জাস্ট ভিডিওটা শ্যুট করি একটা মোবাইলের ক্যামেরা দিয়া, ঠিক আছে, আমার রুমের ভিতরে বা অফিসে যাই বলেন, এবং অফিস বা রুমের ভিতরে বাহিরেও কিন্তু আমি ভিডিও শ্যুট করি, রাস্তা দিয়ে হাইটে যাই আর ভিডিও করি, তাই না? একটা নর্মাল মাইক্রোফোন আপনারা দেখতেছেন, মাত্র একটা নর্মাল মাইক্রোফোন, হ্যাঁ, 400-500 টাকা দামের মাইক্রোফোন, এটা নিয়ে আমি ভিডিও তৈরি করি। কারণ চাই যে আমি আসলে যে ব্যবসাটা বিষয়ে জানি, সেই ব্যবসার বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করি। তাই ভিউয়ার্স, অবশ্যই আমার সহজ সরল ভাষাটাকে আপনি এভাবে গ্রহণ করতেছেন, সেজন্য আমি খুবই নিজেকে ধন্য মনে করি। তাই ভিউয়ার্স, অবশ্যই পাশে থাকবেন। ভিউয়ার্স, একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।